মাস শেষ হলে একটা চিন্তা থাকে যে কি করব মাস শেষ হলে আসল কথা বাজারের একটা অনেকই থাকে। তো আজকে আসলে আমার ঘরে মাস শেষে কি অনেক বাজার সদাই ছিল না। আজকে আমি সব টাইপের মাছ অল্প অল্প এনেছিলাম। তারপরে এক ব্যাগ আনলাম। আমার কাছে দেখি অনেকগুলা গাছ। আসল কথা আমার গাছ এমনিতে অনেক পছন্দ। আমি সবসময় চিন্তা করি যখনই বাইরে যাই কোনো ব্যানালাম আমার থেকে গাছ থাকলে আমি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি মেঘলা ঢাকা থেকে বলছি। মেঘলা লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই তো মাছগুলো নিয়ে আসা, যেগুলো ছোট ছোট মাছ ওগুলো কুটে নিয়ে আসি নাই, আর যেগুলো বড় মাছ ওগুলো বাজার থেকে কুটে নিয়ে আসলাম। আর এই তো আজকে আমি যেগুলো বাজার থেকে নিয়ে আসলাম সব আবার গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। আসল করলে হাত দিলে যেন পাওয়া যায় এরকম করে না, আমি সব কিছু একটা যেগুলা মানে কিচেনের যেগুলো থাকে ওগুলা একসাথে আমি একটা বক্সের ভিতরে ভরে রাখি। আর এগুলো সব গুছিয়ে রাখতেছি। আর এই তো ঠান্ডার সময় তো এমনিতে কোনো কাজ করতে ভালো লাগে না। এই ঠান্ডার সময় এমন একটা অলসতা ঠান্ডার সময় লাগে যে কোনো কাজ করতেই ভালো লাগে না। এই এই উঠি করে আর ওঠা হয় না, আর কোনো কাজ তো করতে গেলেই ভালো লাগে না, যে কি কাজ করব কি করব না, কোনো কাজ করতেই ভালো লাগে না। তো এখনও শীতের পিঠা এখনও খাওয়া হয়নি। অনেক আপুরা দেখতেছি শীতের পিঠা বানাচ্ছে, অনেক ভালো লাগে দেখে। কিন্তু আমার ঘরে এখনও শীতের পিঠা খাওয়া হয়নি। আর আমার আম্মা তো এমনি আগে অনেক কিছু পারতো, এখন আমার আম্মা যে অসুস্থ হওয়ার পরে এখন ওরকম কাজ করতে পারে না। যতটুক পারে আমার আম্মা আর আমি মিলেই করি। তো এখনও শীতের পিঠাটা খাইতে পারি নাই, বলতে এক টাইপের পিঠা বানাইছিলাম অনেক আগে, আর ওরকম করে বানাই নাই বিদায় এখনও ভিডিও করা হয় নাই শীতের পিঠার জন্য। আর এই যে কাজকর্ম শেষ করে